ওয়েলিংটন টেস্টে দ্বিতীয় দিনের খেলা হতে পারত সর্বোচ্চ 40 মিনিট, তাই অবস্থা বুঝেই দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা, জানিয়েছেন হেড কোচ স্টিভ রোডস। প্রথমবার ম্যাচ উইকেট দেখা স্টিভ রোডস মনে করেন 3 দিন খেলাতেও ফলাফল আসতে পারে ওয়েলিংটন টেস্টে। দেবচৌধুরী রিপোর্ট। রজ্জু দেখে সাপ মনে করা ভুলের মতোই একটা দিন। দুপুরের পর থেকে দুই দলের ক্রিকেটার, মাঠে আসা জনাভিষেক দর্শক এবং সাংবাদিক সবারই প্রত্যাশা ছিল অন্তত 2 ঘন্টা হলেও খেলা হবে। অন্য 10টা টেস্টে মাঠে নামার আগে যে ওয়ার্ম আপ কিংবা হালকা প্রস্তুতি নেওয়া হয় সবই করেছেন ক্রিকেটাররা। দুই দলই প্রথমবার দেখেছে ম্যাচ উইকেট। উইকেট কেমন হবে আগে থেকেই ধারণা ছিল, স্থানীয় কয়েকজনও ধারণা দিয়েছে। তামিম বলেছে আগেরবার যেমন উইকেট খেলেছে এবারও তেমনই। যারা প্রথমবার এসেছে ওদেরকে এই কথাগুলোই বলেছি। দেখে যা মনে হয় ব্যাটিংয়ের জন্য উইকেট তেমন কঠিন হবে না। ব্যাটসম্যানদের পজিটিভ থাকতে বলেছি। আর নিউজিল্যান্ডের উইকেট তুলতে হলে ঠিকঠাক ক্যাচ ধরতে হবে। 22 গজ দেখে কার কি মনে হয়েছে সেটা বলা কঠিন, তবে অভিজ্ঞতার কথাই বিবেচনায় নিয়েছে ম্যানেজমেন্ট। সেই বার্তাই গেছে টিমের বাকিদের কাছে। উইকেট খুবই সবুজ, তবে ঘাবড়ে যাওয়ার মতো কিছুই না। যদি দ্বিতীয় দিনে 40 মিনিটের মতো খেলা হতো তবে একটা দলের উপর বেশি চাপ পড়তে পারত। তাই ম্যাচ কল্ড অফ করা হয়েছে। আমার মনে হয় এটা সঠিক সিদ্ধান্ত। আশা করি আগামীকাল টস জিতব, দ্রুত ওদের কিছু উইকেট নেওয়ার চেষ্টা করব। উল্টো হলে রান করতেই হবে। শেষ বিকেলে দ্বিতীয় দিন পরিত্যক্ত ঘোষণা। বাংলাদেশের সান্ত্বনা, অন্তত কিছুটা হলেও অনুশীলন করা গেছে। হোটেলে ফেরার আগে টাইগাররা জেনে গেছে তৃতীয় দিনেও বৃষ্টি হতে পারে। দেবচৌধুরী, 71, ওয়েলিংটন, নিউজিল্যান্ড।